দেশের পথে লন্ডন ছাড়লেন তারেক রহমান। সাথে আছেন স্ত্রী, কন্যা ছাড়াও দলের প্রবাসী নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে রাতেই রাজধানী 300 ফিটে নেতা কর্মীর সমাগম। পূর্বাচলে শুভেচ্ছা বিনিময়ের পর যাবেন মায়ের কাছে এভার কেয়ারে। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে বিএনপির আরেক দফা আসন সমঝোতা। ধানের শীষ নিয়ে লড়বেন রেদওয়ান ফরহাদ, যোগ দেবেন ববি হাজ্জাজও। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:30টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার BZ202 ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেয়। তার সাথে রয়েছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও ফ্লাইটটিতে ঢাকায় আসছেন বিএনপির অন্যান্য প্রবাসী নেতাকর্মীরা। লন্ডন থেকে সহকর্মী রিয়াদ আহাদের তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সময় রাত 10:15 সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাথে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র উত্তরণের জন্য একটা ঐতিহাসিক ভূমিকা, এবং এই জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি দলমত নির্বিশেষে বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে এসেছেন। আজকে প্রমাণ করে দিয়েছে তারেক জিয়া বাংলাদেশে বীরের বেঁচে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত 12:30টায় ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ছেড়েছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার BZ202 ফ্লাইটটি। বিজনেস ক্লাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে আরও রয়েছেন বিশেষ সহকারী আব্দুর রহমান সানি, প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বিএনপির নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। আমাদের আব্দুর রহমান সানি ভাই, আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী জনাব ইঞ্জিনিয়ার সানি ভাই যাচ্ছে। আমরা খুবই ভালো লাগতেছে। 5 তারিখের পরে আমি যাই না, এই জন্যই সব সময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাব। 5 তারিখের পর চিন্তা করলাম যে যেহেতু সবসময় আমরা বলছি ওনাকে সাথে নিয়ে যাব, কেমনে যার জন্য যাই না, আজকে ওনার সাথে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে। শুধু আমি না, যারা এই সফর সঙ্গে হয়েছে সবাই খুবই খুশি, খুবই আনন্দিত। বৃহস্পতিবার বেলা 11:50 তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরে 300 ফিট এলাকায় অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যেমনটি দেখছিলেন, লন্ডন থেকে রওনা দিয়েছেন তারেক রহমান। আমরা একটু সেখানকার পরিস্থিতি জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ আহাদ। রিয়াদ, লন্ডনে তারেক রহমানের সঙ্গে তো আরও অনেক অন্যান্য নেতাকর্মীরাও আসছেন। তারা কি বলেছেন আসার আগে, এবং সেখানে যারা আছেন তারাই বা এখন কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তিতুমির। আমি যেটা দেখলাম আজকে বিমানবন্দরে যে অবস্থা, নেতাকর্মীদের মধ্যে কি পরিমাণ উচ্ছ্বাস সেটা বলা বাহুল্য। আমরা এক নজর দেখার জন্য যারা আপনাকে বলে রাখা প্রয়োজন, আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু বলেছিলেন বিমানবন্দরে যেন কেউ না যায়। তারপরেও কিন্তু অনেক লোক, অনেক প্রবাসী, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা কিন্তু অনেকে সেখানে গিয়েছেন, এবং গণমাধ্যম কর্মীদেরও আমি বলবো যে ঢল নেমেছিল। এবং সবার কারণে এক ধরনের আমি বলবো যে এক ধরনের মনে হচ্ছিল যে তারেক রহমানকে ভেতরে ঢোকানোই মুশকিল হবে, এই ধরনের একটা জনসমাগম ঢুকেছিল। এবং সবার মধ্যে ছবি তোলা, সেলফি তোলা, এই ধরনের একটা উৎসাহ দেখেছি। এবং সবার মনে একটা আনন্দ ছিল, তারেক রহমান দেশে 17 বছর পর। আর তার সঙ্গে যারা সফর সঙ্গী হচ্ছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে বিমানে ওঠার পর। তারা বলেছেন, তারেক রহমান তাদেরকে বলেছেন যে আজকে যারা এই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে বাংলাদেশ সফর করছেন, তারা সকলেই এই ঐতিহাসিক সফর সঙ্গী হিসেবে থাকবেন। তারাও তারেক রহমানের সফর সঙ্গী। তারা বলছেন যে শুধু 10 জন নয় বা 100 জন নয়, যে পুরো যাত্রী যারা আছেন সবাই তারেক রহমানের সফর সঙ্গী। আর একই সাথে যেটা আমরা দেখলাম। জি, অসংখ্য ধন্যবাদ রিয়াদ আহাদ। লন্ডন থেকে জানাচ্ছিলেন সেখানকার নেতাকর্মীদের সবশেষ প্রতিক্রিয়ার খবর। দেশের মাটিতে অবতরণের পরপরই তারেক রহমানকে অভ্যর্থনা জানানো হবে পূর্বাচল 36 জুলাই এভিনিউতে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ, জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা
বিকেল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। রাতেই লোকারণ্য হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। গানে স্লোগানে আনন্দ নগরীতে পরিণত হয়েছে পূর্বাচল এলাকা। দীর্ঘ লড়াই শেষে ক্ষণগণনার প্রতিটি মুহূর্তই যেন হয়ে ওঠে আরও মধুর। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের সব বিভাগ, জেলা, উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা আগের দিনই আসেন পূর্বাচল সমাবেশস্থলে। তাদের কণ্ঠে ঝরল আবেগ, প্রিয় নেতাকে কাছে পাবার বাঁধ ভাঙা আনন্দ। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামীকাল এখানে তাকে বীরোচিত সম্বর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে জনতার সুনামি ঢাকা শহর এবং এই মঞ্চ কেন্দ্র করে এখানে ছুটে আসছে। তারেক রহমানের উপস্থিতি মানে এলো দেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা, সকল কিছু বিদ্যমান তৈরি হবে। তৃণমূল থেকে কেন্দ্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানই সামলেছেন দলের সবটা। নির্বাচন সামনে রেখে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণ উজ্জীবিত নেতাকর্মীরা। দলীয় কার্যক্রমে অভূতপূর্ব গতির আশা সর্বস্তরের নেতাকর্মীদের। বলছেন, ভূরাজনীতিতেও বাংলাদেশের শক্ত অবস্থান পাকাপোক্ত হবে তারেক রহমানের প্রত্যাবর্তনে। এমন বাঁধ ভাঙা আনন্দে যাতে জনভোগান্তি না হয়, তাই শৃঙ্খলার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। আজকে রাত্র এটা এখন কালকে এসে ধারাবাহিকভাবে দিনের পর দিন দায়িত্ব নিয়ে আপনাকে চলতে কথাও বলতে হবে। দায়িত্ব না করা যাবে না, দায়িত্ব না বলা যাবে না। এই যে সিকিউরিটি দায়িত্ব যারা আছেন এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাবেশ মঞ্চে চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি রয়েছে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ। আর তারেক রহমানের ফেরার আগে বহু প্রতীক্ষিত রাতটি গানে স্লোগানে স্মরণীয় করে রাখছেন বিএনপি নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর 300 ফিট এলাকায় যেরকম খবরটি আমরা জানছিলাম, সেখানে বেশ লোকারণ্য। সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী রাজীব আহমেদের কাছ থেকে। রাজীব, আগের ঘন্টায় আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন যেরকম বলেছিলেন, এখন আসলে পরিস্থিতি কি, লোক সমাগম কি আরো বাড়ছে কিনা? ঢাকার বাইরে থেকে নিশ্চয়ই অনেকে আসা শুরু করেছেন, একটু বিস্তারিত জানাবেন। এখানে লোক সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে এবং তারেক রহমানের সংবর্ধনা দেওয়া উপলক্ষে কালকে যে প্রস্তুতি হয়েছে তার অংশ হিসাবে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে লোকের সমাগম বাড়তেছে এবং যারা ঢাকার দূর দূরান্ত থেকে, যেমন বলেন আপনার বান্দরবন থেকে বলেন, পঞ্চগড় থেকে বলেন, এবং দেশের পটুয়াখালী, ভোলা, বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আস্তে আস্তে আসা শুরু করেছে। তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং সকাল নাগাদ লোকের চাপ সবাই আর কি সকাল নাগাদ এসে পৌঁছাবেন এবং এর আগে যারা কাছাকাছি আছেন, নারায়ণগঞ্জ থেকে বলেন, আপনার মানিকগঞ্জ, এইসব লোকজন আস্তে আস্তে ওনারা আশায় জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন মিছিল দিচ্ছেন এবং তারা তারেক রহমানের সংবর্ধনার জন্য সবাই ব্যাকুল অবস্থান করছেন, ব্যাকুল হয়ে আছেন এবং তারা বলছেন দীর্ঘ 17 বছর পর তার নেতাকে তারা দেখতে পাবেন এবং নেতার দিক নির্দেশনা পাবেন এবং নেতা এখানে ভাষণ দেবেন, সেই ভাষণের অপেক্ষায় তারা অপেক্ষা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে বসে আছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনার পুরো 300 ফিট এলাকায় একটা মুখরিত অবস্থা রয়েছে এবং তাদের ভিতরে যে একটা আমেজ তৈরি হয়েছে, যে আমেজটা উচ্ছ্বাসমুখর একটি আমেজ, যে আমেজ যে 17 বছর ওর যে তারেক রহমান দেশে ছিলেন না, নির্বাসিত জীবন করেছেন এবং 17 বছর পর দেশে আসতেছেন। এই উপলক্ষে নেতাদের মধ্যে অন্যরকম একটি আমেজ তৈরি হয়েছে। সেই আমেজের অংশ হিসাবে 300 ফিটে রাতের বেলা আপনার মানুষের ভিড় এবং মুখরিত এবং আপনারা কি দেখবেন যে আস্তে আস্তে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে এবং মানুষরা বলছে যে দীর্ঘদিন পর নেতা দেখা পাবে এবং নেতার দিক নির্দেশনা শুনতে পাবে এবং নেতাকে একটা সংবর্ধনা দেওয়ার জন্যই তারা এখানে অবস্থান করছেন এবং তারা কাল সেই সংবর্ধনা দেওয়ার আগ পর্যন্ত তারা এখানেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ রাজীব আহমেদ। 300 ফিটে তারেক রহমানের সমাবেশের স্থল থেকে জানাচ্ছিলেন বিস্তারিত। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে নির্বাচনী আসন সমঝোতা করল বিএনপি, যাদের মধ্যে কেউ কেউ নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। বেশিরভাগ দলই নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদওয়ান আহমেদ এবং নড়াইল 2 আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণার পর থেকেই আলোচনায় দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি। বিএনপি মহাসচিব জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, যেখানে ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া 2-এ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ 4 আসনে গণ অধিকারের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া 6-এ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, যশোর 5 আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং পিরোজপুর 1 থেকে বিএনপির সমর্থনে লড়বেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক, ঢাকা 12, মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2, নাগরিক ঐক্য, নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন, যশোর 5, মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট, ঝিনাইদহ 4, মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। এছাড়া কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন। এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে ধানের শীষে লড়বেন কুমিল্লা 7 থেকে, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 এবং এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন এই শর্তে ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ নির্বাচন করবেন। এর বাইরে দুদিন আগে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া এহসানুল হুদা কিশোরগঞ্জ 4 থেকে ধানের শীষে লড়বেন। আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন। জি, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি কর্নেল অলিকে। এলডিপি থেকে ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি, নড়াইল 2, ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। এর আগে বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর 1 থেকে মনোনয়ন পেয়েছেন শাহাদাত হোসেন সেলিম। জমিয়তে উলামা ইসলামীর সঙ্গে আসন সমঝোতা হয়েছে 4টি আসনে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংবর্ধনা অনুষ্ঠানের নামে যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। বিকেলে সিইসির সাথে দেখা করে আহ্বান জানায় দলটি। এর আগে সকালে কমিশনে যায় এনসিপির প্রতিনিধি দল। কোনো দল এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করে তারা। ইসি সচিব জানান, সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হয় কিনা তা দেখবেন রিটার্নিং কর্মকর্তা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। বুধবার এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন সেটা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই তিনি পদত্যাগ করলেন। গত বছরের 10 নভেম্বর খোদা বক্স চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে ঘটে মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশ, তবে এখনও কাউকে আটক করা যায়নি। একই স্থানে এর আগেও এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গলির ঠিক সামনের ঘটনা। এই চা দোকানে সন্ধ্যার নাস্তা নিতে এসেছিলেন সিয়াম। নাস্তা নিয়ে চায়ের জন্য অপেক্ষারত অবস্থায় মাথায় বিস্ফোরিত হয় ককটেল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রচুর রক্তক্ষরণে এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। পাশের একটি মোটর পার্টসের দোকানের কর্মচারী সিয়ামের বাবা রিকশা চালক। সন্তান হারিয়ে মা বাবার এমন আহাজারিতে চোখে ভিজেছে প্রত্যক্ষদর্শী অনেকের। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও অন্তত 6 বার একই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ হিসেবে বলছেন, ফ্লাইওভারের মগবাজার অংশে আলো এবং ক্যামেরা কোনোটি নেই। আর এই সুযোগটি অপরাধীরা নেয় বলে মনে করেন স্থানীয়রা। নাস্তা আনতে পাঠাইছে, নাস্তা নিয়ে পিঠা নিছে, পিঠা নেওয়া শেষ, তো এখন চা নিবে, এর ভিতরে বিকট এই শব্দ। পুরো আইসা দেখি এই অবস্থা। পুরো আমরা তো দেখে চিনে ফেলছি যেটা আমাদেরই লোক, আমাদেরই ভাই। এর আগে এখানে 6 বার মেরেছে, একটু সামনে পিছ মিলিয়ে। আপনার প্রথমটাতে তো আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম, পুলিশ আসলো। পুলিশ এসে প্রত্যেকবার ভাই খুবই মজার ছবি তুলে নিয়ে চলে যায়। ব্লক করে দেওয়া উচিত, বা ক্যামেরা আনলে জানা যায়, অন্তত দেখা যেত
কেউ কারা এটা হামলা করছে প্রতিনিয়ত। আমরা এই যে ফ্লাইওভারে আমরা এসে যেটি দেখতে পেয়েছি, এখানে একটি চাবি এবং একটি পিনাকৃতির একটি বস্তু দেখা যাচ্ছে। এটি মনে হচ্ছে কোনো একটি গ্রেনেড অথবা যে এরকম কোনো একটা বস্তু অথবা ককটেল যাই বলে না কেন, কোনো একটা বিস্ফোরক দ্রব্যের কোটা ছিল, সেটির এই পিনটি দিয়ে হয়তো আটকানো ছিল। সেটি একেবারেই ধারণার কথা। তবে এখন পর্যন্ত আলামতেরই সংগ্রহ করেনি, পুলিশ হয়তো এসে সংগ্রহ করবে। এটি মিডিয়া গলি নামেও পরিচিত। এখানে সন্ধ্যার পর আড্ডা দিতে আসেন নানা মাধ্যমে কাজ করা শিল্পীরা। এই ঘটনায় ক্ষোভ জানান তারা। আমাদের প্রডিউসার, আমাদের চলচ্চিত্রের শিল্পী, নাটকের শিল্পী, নাটকের টেকনিশিয়ানরা দিন শেষে যাদের কাজ না থাকে আমরা এখানে আড্ডা দিই। সুনির্দিষ্টভাবে এখানে পড়া মানে তো বোঝাই যাচ্ছে যে আমাদের আসলে আমরা নিরাপত্তাহীন। মানে একের পর এক তো মানে এতদিন আমরা দেখেছি গানের স্টেজ ভাঙছে, উদিচি পুড়ায় দিল, ওটারই ধারাবাহিকতা এখন হচ্ছে অভিনয় শিল্পীদের উপরে আসছে। পুলিশ বলছে ঘটনার পরপরই বিভিন্ন স্থানে চেকপোস্ট বাড়ানো হয়েছে, অপরাধীদের ধরতে চলছে অভিযান। ককটেল যেটা হয় যেখানে এটা পড়ে ওইটা ইম্প্যাক্টটা ওইখানেই তৈরি হয় বেশি। আর চারিদিকে তো যে ছোট ছোট স্প্লিন্টার কিছু, অন্য কেউ আহত হয়নি, আমি এখনো পর্যন্ত এরকম কিছু শুনি নাই। এটা কি নাশকতা মনে করছেন? এটা হতে পারে, তবে আমরা এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর আমরা এটা পুরোটা ইনভেস্টিগেশন না করে তো আসলে বলা মুশকিল। নিহত সিয়ামের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।